সকালে একটু স্বাস্থ্যকর নাস্তা খেলে সারাদিন আপনি খুব সুন্দর পজিটিভ এনার্জি নিয়ে কাজ করতে পারবেন। আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সবসময় একটু হেলদি নাস্তার আয়োজন করবেন। এতে করে আপনার সারাদিনের খুব সুন্দর একটা এনার্জি পাবেন এবং শরীর ও মস্তিষ্কের শক্তির চাবিকাঠি হবে। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। তা আজকে দুপুরের মেনুতে কিন্তু খুব সুন্দর মোটা তাজা একটা হাঁস রান্না করেছি। আর হচ্ছে 15 দিনের মাসকাবারি বাজার কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তারপর ভিডিওটি সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে। তো ভিডিওটি আমি রাতে থেকে স্টার্ট করেছি। তো রাতে কিছু ফল নিয়ে এসেছে, তো আমি সেই ফলগুলো এখন গুছিয়ে নেব। তো এখানে আমি 20টার মতো মানে আমার হাজব্যান্ড কলা নিয়ে এসেছে, তারপর কিছু পেয়ারা নিয়ে এসেছে দেশি পেয়ারা, আর হচ্ছে 2 পদের আম নিয়ে এসেছে। তো মাঝে মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড রাতের বেলায় ফল নিয়ে আসে, তো আমি কিন্তু সেই ফলগুলো ক্যামেরায় ক্যাপচার করতে পারি না। রাতের বেলা আমার কাছে ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না। তো তার জন্য যেহেতু একটু ফল নিয়ে এসেছে, তো একটু ক্যামেরায় ক্যাপচার করলাম। তো এই ভিডিও ক্লিপটুকু রাতের। তো আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড দেই, তো মাঝে মধ্যে রাতের ভিডিও বা 2 দিনের ভিডিও একসাথ করে আপনাদের মাঝে শেয়ার করি। তো নিচের 3টা আম হচ্ছে ফজলি আম, আর উপরের 2টা হচ্ছে বাড়িপুর। তো বাড়িপুর আম কিন্তু খুবই মিষ্টি, একেবারে আমরুপালির মতো। আর ফজলিটা আমি মাঝে মধ্যে লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছি। তো এখানে 5টা আমে কিন্তু 5 কেজি, একটা 1 কেজি পরিমাণ, বেশ বড় সাইজে। আর এখন হচ্ছে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। তো 1 কুড়ি ডিম নিয়ে এসেছে রাতে, তো সেটা রাতে আমি গুছিয়ে রাখি নাই। তো ডিমগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে এখন একটা ঝুড়িতে রেখে দেব। তো ডিম কিন্তু আমি সবসময় ধুয়ে রাখি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি রুটি বেলে নিয়েছি 15 পিস, আর এক পাশে আমি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে দেখেন রুটিগুলো বেলে নিয়েছি। তো এখন রুটিগুলো সেঁকে নেব। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে। আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করবে। তা আমি কিন্তু অফ ক্যামেরায় আবার বুটের ডাল আর সবজি করে নিয়েছি, মানে আলু আর পেঁপে দিয়ে। তো সব কিছু আর ক্যামেরায় ক্যাপচার করলাম না, শুধু রুটি সেঁকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো মাঝে মধ্যে রুটিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়, আবার মাঝে মধ্যে একটু হয় না। তো যাই হোক, কোনো সমস্যা নেই। তো আমি রুটি সেঁকে নেব, আর এই ফাঁকে কিছু কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ব। আমার সংসার আইডি থেকে আপু কমেন্টস করেছেন আমার গত ব্লগে। এত সুন্দর মানি প্লান্ট গাছ দেখে আমি লাইক করেছি। চাদরটা খুবই সুন্দর, এরকম চাদর আমি মার্কেটে পাই না। তো আপু, আপনার উদ্দেশ্যে বলছি, আমি এই চাদরটা প্রায় 5 বছর আগে আমাদের স্থানীয় বাজার থেকে নিয়েছি। তো এখন এই ধরনের চাদর তেমন একটা পাওয়া যায় না। এই চাদরটা একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে কিনেছি। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আপনি যদি আমার কাছাকাছি থাকতেন, তাহলে সত্যি চাদরটা আপনাকে আমি গিফট করতাম। তো খুব সুন্দরভাবে 15 পিস রুটি সেঁকে নিয়েছি, আর ওই যে বাড়িপুর একটা আম কেটে নিয়েছি। তো আমটা খুবই মিষ্টি। তারপর হচ্ছে কলা নিয়েছি, তারপর ডিম সেদ্ধ করে নিয়েছি 3 জনের জন্য 3টা। তো এখন আমার ছেলে আমি নাস্তাটা করে নেব। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। ও তো একটু ঘুম থেকে লেট করে উঠে, যেহেতু ও রাতে অনেক দেরি করে ঘুমায়। তো যাই হোক, আজকে বন্ধের দিন ছিল, তার জন্য কিন্তু 9টার পরে নাস্তার আয়োজন করেছি। তো এখন 9টা বাজে, আমার ছেলে আর আমি নাস্তাটা করে নেব। প্রিয় আপুরা, আজকে কিন্তু অনেক বেশি নয়েজ হচ্ছে, প্লিজ একটু ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে কিন্তু বাচ্চাদের অনেক বেশি চিল্লানির শব্দ পাওয়া যাচ্ছে। তো আমি নাস্তাটা করে নিচ্ছি। এই পাকে খেয়াল করেছেন কিনা, আর একটা হাত দেখা যায় আমার হাতের মতো, ওটা হচ্ছে আমার ছোট বোন। তো ও কিন্তু নাস্তা করছে, তো সেটুকু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ দেখতে দেখতে আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে
সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। নাস্তা করার পরে কিছু এঁটো থালাবাটি পরিষ্কার করে চলে আসলাম। ছেলের বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি। টপ ক্যামেরা কিন্তু ছেলের পড়ার টেবিলও গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে বেডরুমটা খুব সুন্দরভাবে একটা ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার বেডরুমও পরিষ্কার করে নিয়েছি। তো বাসার অনেক কাজে করি, বাসায় সব কাজ তার ক্যামেরায় ক্যাপচার করি না। ভিডিওর মেন পর্বগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো দেখলে আপনারা একটু হলেও আইডিয়া নিতে পারবেন। তা আমি কিন্তু সবসময়ে মানে নাস্তার পরে তারপর ফুল এনার্জি নিয়ে বাসার পুরো কাজ হেল্পিং হ্যান্ড ছাড়া কমপ্লিট করি। যেহেতু আমার বাসার ভিতরে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তার জন্য আমি বসে থাকি না, স্টেপ বাই স্টেপ আমার বাসার সব কাজ করে থাকি। তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি এই ফাঁকে। তারপর চলে আসলাম ওই যে হাফ মাসের মাসকাবারি বাজার নিয়ে এসেছে হাজব্যান্ড সকালে, তো সেগুলো এখন রিফিল করব আর আপনাদের সাথে একটু আড্ডা দেব। তো প্লিজ সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি আগে ময়দাটা রিফিল করে নেব। তো যাই হোক, আপনাদের সাথে রিফিলের কাজ করি কিউট কিউট জারে। আর হচ্ছে কিছু কিছু প্রিয় প্রিয় আপুদের গত ব্লগের কমেন্ট শেয়ার করি, যে কমেন্টগুলো আমার মন অনেক বেশি ছুঁয়ে যায়, না পড়লে নয়। মুনতার মম লাইফস্টাইল ব্লগ থেকে আপু কমেন্টস করেছেন, মাশাল্লাহ আপু, তোমার বারান্দা বাগান অনেক ভালো লাগলো, তার সাথে 2টা বেডরুমের বেডশিট খুবই দারুণ লাগলো, সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছো, রান্নাগুলো লোভনীয় হয়েছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, আপনার এত সুন্দর কমেন্ট পড়ে আমার মনটা সত্যি অনেক বেশি উৎসাহিত হয়েছে। তো সব সময় এভাবে কমেন্ট করে এবং ভিডিও ফুল সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো এই ধরনের কিউট কিউট জারে মাসকাবারি বাজার রিফিল করতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। তো আমার কিচেনের এই কিউট কিউট জারগুলো রিফিল করতে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো এই ফাঁকে কিন্তু আমি চিনিও রিফিল করে নিয়েছি। আর হচ্ছে এখন মশারি ডাল রিফিল করে নেব। তা আমার বাবা এবং শ্বশুর বাড়িতে 2 বাড়িতে যেহেতু কৃষিকাজ করে, তো 2 থেকে 3 পদের ডালে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসে, তার জন্য আমার কিন্তু আর ডালের পরিমাণ বেশি লাগে না। তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেনই যে আমার মানে বাবা শ্বশুরবাড়ি 2 ফ্যামিলিতে চাষাবাদ করে, তার জন্য ওখান থেকে গ্রামের বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসে। তো এখন হচ্ছে বাকি জিনিসগুলো আমি এই লাল কিউট বক্সে রেখে দেব। তো যাই হোক, এখন আরেকটা কমেন্ট পড়ব। দিলরুবার হেসেল আইডি থেকে আপু কমেন্টস করেছেন, মাশাল্লাহ অনেক সুন্দর গোছানো ঘর, বিছানা চাদরের কালার এবং গোছানো সুন্দর হয়েছে, মুরগির মাংস রান্না অনেক ভালো লেগেছে। তো একটু ভিডিও রিলেটেড মানে কথায় আসা যাক। তো এই ফাঁকে আমি কিন্তু 2 কেজি চিনি গুঁড়ার চালের 1.5 কেজি পরিমাণে কাছের একটা জারে নিয়েছি, আর বাকিটা আমি ছোট্ট একটা বক্সে রেখে দিলাম। তো যেটা বলছিলাম, তো আমি কিন্তু হাফ মাসের বাজারে করি, 1 মাসের ভিতরে 2 বারে বাজার করি। তো আমার হাজব্যান্ড কিন্তু মানে একসাথে বাজার করে না, উনি কিন্তু 10 থেকে 1 সপ্তাহ বা 15 দিনের বাজার করে। তো এখানে প্রায় ফল, ডিম আর মাসকাবারি বাজার মিলিয়ে 3200 টাকার বাজার করা হয়েছে। তো এগুলো প্রায় 15 দিন যাবে, আর ফল টল আর ডিম তো আরও লাগবে। তো যাই হোক, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি, তো হিসাব করে চলতে হয়। তো মাশাল্লাহ আমার অনেক অনেক আপুদের ভিডিওতে দেখি ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডিয়া দেয়, তো সেই ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু আগে অনেক বেশি খরচ করতাম সংসারে, এখন আপুদের ভিডিওগুলো দেখে হিসাব করে চলি। তো হিসাব করে চললে কিন্তু অনেক টাকাই জমানো যায়। আর এখানে আমি নুডলস 3 পদের তারপর একটা বাস্কেটে নিয়েছি। এই ধরনের আমার বাসায় 2টা বাস্কেট আছে। তো এই বাস্কেটে আমি সবসময় নুডলস, বিস্কিট এগুলো রাখি। আর এখন হচ্ছে দুধ রিফিল করে নেব। তা এই হাফ কেজি দুধ আমার প্রায় 15 দিন হয়ে যায়, তো আমি সেই হিসাবে বাজারটা করে নিয়ে এসেছি। তো যাই হোক, এখন হচ্ছে দিলরুবার হেসেল আপুরে অসংখ্য ধন্যবাদ। আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে, ঠিক এইভাবে সবসময় কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। অনেক বেশি দোয়া রইল, আল্লাহ যাতে আপনাদের সবার মনের আশা পূরণ করে। তারপর হচ্ছে বাসায় 2 ধরনের সস আছে, তো একটা লাল মরিচের সস নিয়ে আসলাম। তা আমার ছেলে কিন্তু সস অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে লাল মরিচের সস যেটা। তারপর হচ্ছে পেঁয়াজটা আমি আগে ঢেলে নিয়েছি। তো এখানে 1 কেজি পেঁয়াজ আর 1 কেজি রসুন নিয়ে এসেছে, তো রসুনটা রিফিল করে নিয়েছি। তো পেঁয়াজ কিন্তু আমি বেশি দিন মানে রাখি না, আমার 15 দিনে প্রায় 2 কেজি 2.5 কেজির মতো পেঁয়াজ যায়। তো
তো হচ্ছে এখানে 1 কেজি নিয়ে এসেছি, 5 দিন যাবে। তো বেশি পেঁয়াজ আনলে কিন্তু নষ্ট হয়ে যায়, আর রসুনটা প্রায় 15 দিনে 1.5 কেজি হয়ে যায়। তো এখানে বেশি পরিমাণ জিরা নিয়ে এসেছে, তো জিরাটাও রিফিল করে নিয়েছি। তো যাই হোক, আরেকটা কমেন্টসের মানে উত্তর দেব। তো নীলুফা শিমুল আপুকে তো সবাই কম বেশি অনেকে চিনেন। তো আপুর কমেন্ট এরকম ছিল, আমার গত ব্লগে আপু কমেন্ট করেছেন, আপু তোমার ব্যালকনির প্রত্যেকটা গাছ অসাধারণ, তোমার ছেলের রুমটা গোছানো খুব সুন্দর হয়েছে, সেই সাথে বেডশিটটা খুব সুন্দর হয়েছে, সেই সাথে বেডশিটটাও অনেক বেশি ভালো লাগলো, মাশাল্লাহ রান্নাটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো যাই হোক, অনেক কিছুই রিফিল করে নিয়েছি, তেলের জারটাও রিফিল করে নিয়েছি। তো আপু অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার কমেন্ট পড়ে সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর একটা ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করেন, যে কমেন্ট পড়ে মনটা অনেক বেশি ভালো লাগে। আর যে থাম্বনেলে বলেছি যে হাঁস রান্না করব, সরি টাইটেলে, তো দেখেন খুব সুন্দর একটা মোটা হাঁস, এই হাঁসটা আমার মা আমার জন্য পাঠিয়েছে। ওই যে আমার ছোটো বোন আর বাবা এসেছে, তো আমার 2টা হাঁস নিয়ে এসেছে। তো এই যে একটা হাঁস, তো এই হাঁসটা অনেক মোটা, দেখেন অনেক পরিমাণে তেল। তো এই দিনে হাঁস কিন্তু তেল ছাড়া তেমন একটা ভালো লাগে না। তো আমি হাঁসটা অফ ক্যামেরা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি অফ ক্যামেরা ভাত আর ডাল রান্না করে নিয়েছি, আর এখন হচ্ছে হাঁসটা রান্না করব। তো অল্প একটু ভিডিও শেয়ার করব, যেহেতু মেহমান এসেছে তাড়াতাড়ি ওদেরকে খাবার দিতে হবে। তো এখানে আমি পেঁয়াজ রসুন আর গরম মশলা লবণ একসাথে ভেজে নেব, আর হচ্ছে ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আদা জিরা রসুন একটু বেশি পরিমাণে করেছি, যেহেতু হাঁসের মাংসের সাথে কিন্তু রসুন একটু বেশি দেওয়া লাগে। তো এখন মশলাটা আমি পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব, তারপর অল্প পরিমাণে একটুখানি পানি দিয়ে দেব, যাতে আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর হচ্ছে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, যেহেতু হাঁসটা একটু বেশি পরিমাণে মাংস, আর হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দেব। তা আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করতে পারি নাই, বাসা কাঁচা মরিচ তেমন একটা ছিল না। তো মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি আদা রসুন জিরার সাথে কিন্তু গরম মশলাও দিয়েছি, মানে গরম মশলার গুঁড়ি, তার জন্য সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর দেখেন হাঁসের মাংসটা একেবারে ফ্রেশ, কত সুন্দর তো লাগতো। তো তেলের পরিমাণটা কম দিয়েছি, আমার ছেলে কিন্তু ইদানিং তেল খুবই কম খায়। তো হাঁসের মাংস কিন্তু অলরেডি তেল ছেড়ে দেবে রান্নার পরে। তো আমি মাংসটা মশলার সাথে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। তো অনেকক্ষণ পর্যন্ত কষানোর পরে আমি তারপর আরও একবার নেড়ে চেড়ে তারপর ভাজা ভাজা করে নেব। তো হাঁসের মাংস অনেক সুন্দরভাবে কিন্তু রান্না করতে পারি, কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, যেহেতু খাবারটা আগে খেয়েছি। আর ভয়েসটা তো আমি সবসময় সন্ধ্যার পরে দিই। তো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, তো আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো এই ফুটন্ত গরম পানির ভিতরে কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে আলু দিয়ে দিয়েছি, আর কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। তো শেষে কিন্তু কলিজাটা দিয়ে দিলাম, দেখা গেছে মাংসের সাথে কলিজা দিলে একেবারে কালার নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু গরম ফুটন্ত পানির ভিতরে কলিজা অ্যাড করি শেষে। তো মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে, একটু শুকনাভাবে রান্না করেছি। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে রাখলাম।